মনুরে, কেমন আছো? জানি ভালো নাই। তুমিও ভালো নাই, আমিও ভালো নাই। কয়েকদিনের ছুটিতে এসে তোমার মন খারাপের কারণ হয়ে গেলাম। অনেক কথা ছিল তোমার সাথে, কিছুই বলা হলো না। তোমার কাছে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, জানো? আমি কেন যে তোমার জীবনে আসলাম? তোমাকে নিয়ে অনেক বেশি চিন্তা করে ফেলছিলাম। অনেক কথা বলতে যাচ্ছি, কিন্তু বলার মতো অবস্থাতে নাই। কিভাবে বুঝাবো, কিভাবে কি করব, কিছুই মাথায় আসতেছে না। সবাই অনেকভাবে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু তুমি যে আমার সাথে নাই, এটা আমি কাকে বোঝাবো বলো? মাঝে মাঝে মনে হচ্ছে আমি নিজেকে শেষ করে দিই, কিন্তু কি করব বলো? বাবা আছে, বাবাকে দেখাশোনা করতে হবে আমার। নিজেকে অনেকভাবে শান্ত করতেছি, পারতেছি না। মাঝে মাঝে ভীষণ অসহায় মনে হচ্ছে নিজেকে। তোমার ভালো থাকা আমি কেড়ে নিলাম। আসলে এতটুকু খারাপ লাগতেছে এখন এই মুহূর্তে। আমি যে কেন তোমার জীবনে আসতে গেলাম? আমি যদি সেই অপরিচিত মানুষের মতোই থাকতাম, তুমি তাহলে আজকে এই অবস্থায় থাকতে পারতা না। আজকে তোমার স্থান অন্য জায়গায় থাকতো। আফসোস, সবকিছু হিসেবের বাইরে দিয়ে যাচ্ছে। ঠিকঠাক মতো এখন গুছিয়ে কথাও বলতে পারতেছি না। কাছের মানুষ, আত্মীয় স্বজন সবাই আমাকে অনেকভাবে বোঝাচ্ছে, কিন্তু আমি তাদের কিভাবে বোঝাবো? আমার ভালো থাকা তুমি, আমার ভালো থাকা তুমি ছাড়া আর কিচ্ছু হচ্ছে না। আমি চেয়েছিলাম তুমি পড়াশোনা করো, এখন এই মুহূর্তে তোমার সাপোর্ট আমার লাগতো। তুমি যখন বললা আমি তোমার জীবনে যাইতে পারবো না, তোমার সংসারের দায়িত্ব নিতে পারবো না, এই কথা শুনে আমি অনেক বেশি হার্ট হয়ে গেছিলাম। বিশ্বাস করো, তোমাকে আমি অনেক ভালোবাসি, এখনো পর্যন্ত। এবং তুমি যদি পরবর্তীতে বলো, তারপরে আমি তোমাকে ভালোবাসার কথাটা বলবো। মনু, মা তো আমাকে না জানিয়েই চলে গেল। আমার আফসোসটা আজীবন থাকবে, জানো? তোমাকে ভালোবাসলাম, তোমাকে পেলাম না। এটা আমার কাছে তেমন কোনো কষ্টের বিষয় না, আমাকে তো বাঁচতে হবে। কিন্তু মায়ের কাছে আমি আজীবন দোষী থাকলাম, জানো? মায়ের দেওয়া কথা তোমাকে বলতে পারলাম না। মা তোমাকে আমার ঘরের বউ হিসেবে দেখতে চাইছিল। তুমি পরিবারের চাপে পড়ে এমন কথাগুলা বলতেছো। আমি বুঝতে পারতেছি সবকিছু। কি করব বলো? আমি একটা অনাথ ছেলে, আমার কপালে বা সুখ জুটে কিভাবে? ছোট থেকে একটু শান্তির জন্য কত কিছুই না করছিলাম। মায়ের সাথে রাগারাগি। এখন বাবা আছে আমার সাথে, আমাকে তো বাবা নিয়ে বাঁচতে হবে, তাই না? জানো, অনেক কান্না করতে ইচ্ছে করছে, কান্নাও আসতেছে না। সত্যি বলতে আমি এখন পর্যন্ত গুছায় কথা বলতে পারতেছি না। অনেক ইচ্ছা ছিল তোমাকে সামনাসামনি দেখতে। প্রায় একটা বছর হয়ে গেল তোমার সাথে দেখা হয় নাই। প্রতিদিন তোমার ছবি দেখে আমি আমার মনটাকে শান্ত করতাম। আমি ভাবতাম তুমি আমার সাথে থাকবা। 3টা বছর এমন কোনো বিষয় না। তুমি মাকে কথা দিয়েছিলে না তুমি পড়াশোনা করবা? মা বলতো না যে তুমি একটু পড়াশোনা করো, আমি একটু পড়াশোনা করি, তারপরে দুজনে সাকসেস হয়ে আমরা এক জায়গায় দাঁড়াবো? কিন্তু এখন আমার অবস্থার কথা চিন্তা করো তুমি। আমি কি অবস্থায় আছি এখন? না পারতেছি ভালো থাকতে, না তোমাকে ভুলতে পারতেছি। সবকিছু হাতের বাইরে যাচ্ছে, জানো?
2024 মাকে হারাইলাম, 2024 শেষ, তোমাকেও হারাইতে বসছি। মা যেদিন মারা যায় জানো ইনু, এমন কিছু আত্মীয় স্বজন আছে যারা বলতেছে আমাকে, এবার তো বিয়ে কর, অন্তত তোর বাবাকে কে দেখবে বল। আমি তাদেরকে কিভাবে বুঝাইছি জানো, আমার মাসিরা, আমি মাসিদের বলছি যে মাসি আমি তো ইমুর সাথে কথা বলে ওকে আমি কথা দিয়ে রাখছি, আমি তাকে ছাড়া এখন আমার জীবনে কাউকে আমার হৃদয়ে স্থান দিতে পারবো না। বিশেষ করে মায়ের কথাটা আমার খুব মনে পড়ে জানো, আমি এখন এতটা অসহায় যে তোমাকে কিভাবে বোঝাবো। সারাটা বাড়ি একবারে ফাঁকা ফাঁকা লাগায় মু জানো, এখন খুব অগোছালো হয়ে গেছে। বাবা অসুস্থ, বাবা আমার সাথে কথা বলতেছে না। বাবা হয়তো জানতে পারছে যে মা মারা গেছে, সে তো বেচারা কথাও বলতে পারতেছে না। আমি সবকিছু মিলে তোমার সাথে থাকতে চাইছিলাম, আমি তোমাকে আমার নিজের করে পাইতে চাইছিলাম। এখন আমার বাড়িতে শুধু আমার বাবা আর আমি আছি, আমার আত্মীয় স্বজন অনেক দূরে সবাই, নানা নানিও এখন আমাদের সাথে থাকে না। 2024 সালে আমি যত কিছু হারাইছি তাদের মধ্যে তুমি, আমি ভাবতাম যে তুমি আমার সাথে থাকবা সব সময়, আমাকে ছেড়ে হয়তো যাবা না, কিন্তু আমার কপালটা দেখো। ওই তো একটা কথাই আছে না, অনাথের কপালে কি কখনো সুখ জোটে। আমি আমার সবচেয়ে কাছের মানুষটাকে হারাইছি, আমার মা। মা মারা যাওয়ার সময় আমাকে একটা কথাও বলে গেল না, মা তোমার জন্য অনেক কিছু কিনে রাখছে জানো। মা সবাইকে বলতো যে আমার ছেলের বউ যখন আসবে তখন যেন, মা একটা শাড়ি কিনে রাখছিল, ওই শাড়িটা পরে যেন তোমাকে আমার বাড়িতে ঢুকায়। আমার মা, মায়ের দেওয়া সেই শাড়িটা এখনো যত্ন করে রাখছে। আমি আমার জীবনে এখনো পর্যন্ত তোমার সাথে কাটাবো বলে আমি কাউকে এখনো তোমার সাথে তোমার জায়গায় বসাইতে পারিনি জানো। তোমার সাথে সরাসরি কথা বলার মতো অবস্থাতে নাই, নিজেকে খুব বেশি অপরাধী মনে হচ্ছে। বাড়ির, গ্রামের সব আত্মীয় স্বজন, আমাদের আত্মীয় স্বজন সবাই বলা বলি করতেছে যে এভাবে আর কতদিন থাকবি, এবার তো আমরা মেয়ে দেখা শুরু করি। আমি সবাইকে বলতেছি যে আমি একজনকে ভালোবাসি, ওর সাথে আমি থাকবো। তোমাকে পাইলাম না, আমার কোনো আফসোস নাই। মা দেখতেছে, মা আমার সাথে সবসময় থাকবে। আমি জানি না কতদিন বাঁচবো, এভাবে কতদিন শর্ত থাকতে পারবো। এখন আমি তোমাকে জোর করব না, তুমি আমার জীবনে থাকো বা না থাকো আমার কিছু যায় আসে না, তবে জীবনের প্রতি আফসোসটা আজীবন থাকবে। আমি মাকে দেওয়া কথা রাখতে পারলাম না। তুমি ভালো থাকো এমন, তুমি পরিবারের জন্য আমাকে ছেড়ে যাচ্ছ তো, ভালো থাকো। আমি তোমার উপর কোনো অভিযোগ রাখতে চাই না, আমি সবসময় তোমার ভালো চাইছিলাম, ভালো চাইবো, এবং ভালো থাকো তুমি। আমার আমার মতো আমার কাউকে লাগবে না এখন জানো। আমি, ঈশ্বর আমাকে এতটা ধৈর্য শক্তি দিছে, আমি আমি ভালো আছি, আমি ভালো থাকবো। আমি কালকে তোমার সাথে কথা বলার পরে হুট করে বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম। আমার সামনে
কালকে অনেক বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম ইমু। এত বড় সিদ্ধান্ত আমি বাবাকে দেখে আর নিতে পারলাম না। কালকে মনে হচ্ছিল যে সবকিছু শেষ করে দিই। বাবা তো এখন কথা বলতেছে না ইমু আমার সাথে। বাবা শুধু কান্না করতেছে। কালকে আমি প্রচন্ড কান্না করছি ইমু। আজকে আজকেও আমি খুব কান্না করতেছি। আমার এখন তোমার সাপোর্টটা লাগতো। আমি পারতেছি না এমু। আমি তোমাকে কিভাবে বোঝাবো? তুমি ভালো থাকো এমু। আমার আমার ভালো থাকা না থাকাতে তোমার কিছু যায় আসে না, না? তুমি তো তুমি অনেক ধৈর্যশীল মেয়ে, আমি জানি। তুমি বলছো ভালো থাকবা, যাবা ওখানে, ভালো থাকো। আমার এত কিছু বলাটা ঠিক হয়নি। আমি আর কি বলবো তোমাকে? আমার সত্যি কিছু বলার নাই তোমাকে। আমি এই কয়েকদিনে তোমাকে অনেকটা কষ্ট দিয়ে ফেলছি। তোমার ভালো চাচ্ছিলাম। এখন আমার বাড়িতে কেউ নাই, এমন এক পর্যায়ে আছি আমি। এখন আমার বাবা আমার সাথে থাকেও আমি অনাথের মতো আছি। আমার বাবা তো নাই বললেই চলে। আমার মা আমাকে ছেড়ে গেল 2024 17 তারিখে। আমার মা আমাকে ছেড়ে গেছে। তুমি আমাকে বছরের শেষ প্রান্তে ছেড়ে যাচ্ছ। আমার তো আর কিছু হারানোর নাই, না? আমি এতটা শক্ত হয়ে গেছে এখন, আর কিচ্ছু হারাইতে ইচ্ছে করতেছে না। আমি তোমাকে নিয়ে বাঁচতে যাচ্ছি। তুমি যদি আমার মেসেজ গুলা শুনে থাকো, প্লিজ একটু দেখবা আমার জন্য কি করতে পারো। আমি বারবার তোমার কাছে ভিখারির মতো আমার ভালোবাসা ভিক্ষা চাচ্ছি। এবং আমার কাছে এখন মারারও কোন অপশন নাই। আমাকে তো বাঁচতে হবে এমন। আমার বাবাকে নিয়ে বাঁচতে হবে এখন। তোমাকে নিয়ে বাঁচতে চাইছিলাম, আমার কপালে তুমি নাই। আমার আত্মীয় স্বজন আমাকে অনেকভাবে বোঝাচ্ছে। আমি কাকে কিভাবে বোঝাবো বলো? আমার এত এত মানসিকতা নাই যে তোমাকে বোঝাবো। কি বলবো? আর কিচ্ছু বলার নাই। তুমি ভালো থাকো, ভালো মতো যাও, পড়াশোনা করো। আর কিচ্ছু বলার নাই। ভালো থাকো। আমার আমার কথাগুলা চিন্তা করো না। আর অন্তত আমার আমার দিকটার কথা চিন্তা করো। তুমি মায়ের ছবি, আমার ছবি একটু কষ্ট করে ফেলে দিও। কারণ আমি যতখানি কষ্ট পাচ্ছি, তুমি এতখানি কষ্ট সহ্য করতে পারবে না। তুমি খুব নম্র মেয়ে। তুমি ভালো থাকো, ঈশ্বর তোমার সহায় থাকুক। আর ইমু, চারিদিকে কত আনন্দ আয়োজন হচ্ছে, আমার জীবনে শুধু আমি কিচ্ছু বলতে পারতেছি না। আমি বাড়ি করার মতো অবস্থাতে নাই। এখন অনেক দূরে একটা ফাঁকা জায়গায় বাগানের মধ্যে আমি বসে বসে কান্না করতেছি আর তোমার সাথে কথা বলতেছি। তোমার তোমার কথা এখন
তোমার সাথে কথা বলার ইচ্ছে হচ্ছে না, জানো? তুমি আমার ভয়েস গুলা শোনো, আমি সত্যি নিজেকে খুব অপরাধী মনে করতেছি। তোমার তোমার ভালো থাকার দায়িত্বটা নিতে পারলাম না, আমাকে আজীবন দোষারোপ করে যাও। তুমি ভালো থাকো, সব সময় ভালো থাকো, তোমার পরিবারের খেয়াল রাখো। আর আমার কথা বাদ দাও, আমি সত্যি খুব ভালো থাকবো, আমার কপালে যা আছে তাই হবে। আমার বাবা আছে, আমার বাবাকে নিয়ে থাকতে হবে, আমার কাছে কোনো অপশন নাই। আমি মরে যাইতে চাইলেও এখন আমার বাবাকে নিয়ে বাঁচতে হবে। আমার বাবা তো এখন কথা বলে না, তাই না? আমার বাবা যদি কথা বলতে পারতো, আমি বাবাকে সবকিছু বোঝাই। আমার একটা বড় দায়িত্ব ছিল, জানো? আমার মা নাই, সবকিছুতে এখন তোমাকে লাগতো, তোমার সাপোর্টটা লাগতো। তুমি এখন আমার জীবন থেকে চলে যাচ্ছ, আমি কাকে বোঝাবো বলো? আমার বোঝার মতো অবস্থাতে নাই আমি। মায়ের কাছেও যাইতে পারতেছি না, জানো? নিজেকে এতটা দোষী মনে হচ্ছে। আমি সবসময় মন খারাপ হইলে মায়ের কাছে যাইতাম, এখন মায়ের কবরে যাইতে পারতেছি না। মাকে কিভাবে বলবো যে ইমু এখন আমাদের আমাদের কাছে নাই? মা, আমি তোমাকে দেওয়া কথা রাখতে পারলাম না। জীবনের শেষ শেষ সময় আমি মায়ের কথাগুলো শুনতে পারলাম না, ইমু, জানো? এখন 2024-এ আমি অনেক ধাক্কা পার করতেছি, এতগুলো ধাক্কার মাঝেও আমি তোমাকে তোমার সাপোর্ট নিয়ে বাঁচতে চাচ্ছিলাম। আমার কপালে তো সেটাও নাই। 2024 আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিছে এবং আমি আমি সত্যি অসহায়ের মতো সবকিছু আমার আমার হাতের বাইরে দিয়ে যাচ্ছে সবকিছু। আমার বাবা থাকে থাকে এমন ভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, আমি পাগলের মতো হয়ে যাচ্ছি, কিচ্ছু মাথায় আসতেছে না। আমাকে সবকিছু দেখতে হচ্ছে। এখন আমি রান্না বান্না, বাবাকে দেখাশোনা করে সব আমাকেই করতে হচ্ছে। আমি এতটা অসহায় হয়ে গেছি এখন, জানো? আমার আত্মীয় স্বজন এখন আমার বাড়িতে থাকতে চায় না। আমাকে কে দেখবে বলো ইমু? আমি কিচ্ছু বলার নাই, আমার আমার সত্যি কিচ্ছু বলার নাই। তুমি ভালো থাকো ইমু, আমার আমার আর কিচ্ছু বলার নাই তোমাকে।